আসসালামু আলাইকুম। আমরা গ্রোথ একাডেমি থেকে আবার একটা সেশন শুরু করলাম। আমাদের এই সেশনে আমাদের সঙ্গে আছেন রাশেদ ভাই। উনাকে হয়তো আপনারা অনেকে আগে দেখেছেন এবং আগের অনেক ভিডিওতে উনাকে দেখেছেন। উনি আমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স কোর্সের এক স্টুডেন্ট। রিসেন্টলি উনি আমাদের এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্সে এনরোল করার পর অনেক কাজ পেয়েছেন এবং কাজ করছেন। তো সেই রিলেটেড কিছু এক্সপিরিয়েন্স উনি আজকে আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আমি রাশেদ ভাইয়ের কাছ থেকেই প্রথমে শুনি যে রাশেদ ভাই, আপনি যে বলছিলেন যে রিসেন্টলি কিছু কাজ আপনি করেছেন আপওয়ার্কে, এই আমাদের জিএফও রিলেটেড। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করেন রাশেদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। হুম। তো আমি আপনার আপওয়ার্কে এখন নিয়মিত আর কি বিট করি। তো হুম। সেই হিসেবে আমি দেখা যাচ্ছে টুকটাক হালা দিলে কাজ পাই আর কি। হুম। তো আলহামদুলিল্লাহ। এই হুম। তো আলহামদুলিল্লাহ ভাই। তো আসলে আমি আপনার গুগল অ্যানালিটিক্স যে ওয়েব অ্যানালিটিক্স এর যে কোর্সটা ছিল, হুম। তো আপনার প্রথম হচ্ছে আপনার ওয়ার্কশপটা করি 2,000 হুম। টাকা দিয়ে। হুম। হুম। তো ওটা করার পরে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমি আমার ক্লায়েন্টদেরকে নক করি হুম। যে এই ডাটা লেয়ারটা ট্রাই করে দেখতে পারো। হুম। তো যদিও ধরেন প্রথম থেকে আমার অবস্থা একটু খারাপ ছিল, যে হুম। ক্লায়েন্টে বিভিন্ন রকম ডাটা লিয়া বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতাম। হুম। তো ওগুলো দেখা যায় কিছুদিন কাজ করার পরে আবার ওই প্রবলেম হতো আর কি। হুম। তো ক্লায়েন্টকে ভালো সার্ভিস দেওয়ার জন্য দেখা যাচ্ছে প্রায় টুকটাক মানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো কিছু পাওয়া যায় হুম। সেটা আর কি নেওয়ার চেষ্টা করে ক্লায়েন্টকে সার্ভিস দিতাম। হুম। তো পরবর্তীতে মনে হলো যে আপনার 2,000 টাকার ওয়ার্কশপ করে দেখা যাক কি করা হুম। যায় আর কি। তো আলহামদুলিল্লাহ আপনার ওয়ার্কশপটা করার পরে আমি ক্লায়েন্টকে নক দেওয়ার পরে কাজগুলো পাই আর কি। তো ক্লায়েন্ট খুশি হয়ে তো দিলই একদিন। আর এখন ধরেন ওই ক্লায়েন্টের বেস ভিত্তি করে আর কি আমি আপনার যতগুলা প্রজেক্ট আছে আপওয়ার্কে, আমি যখন অ্যাপ্লাই করি তখন দেখা যায় আমি তাদেরকে আর কি বলি যে আমি এই এই সাইট গুলোতে আমি আপনার ডাটা লেয়ার এনেবল করে দিছি, and তারা আমার কাছে স্যাটিসফাইড। হুম। তো তুমি আমাদের, যদি তোমার মনে হয় যে আমি পারবো, তাহলে তুমি আমার সাথে কথা বলো। আর তোমার যেগুলা মনে হচ্ছিল যে প্রবলেম হুম। হচ্ছে যে এইগুলো আমি পারবো কিনা, হুম। তো ওগুলো আমরা ডিসকাস করে সমাধান করতে পারবো আর কি। হুম। সেই হিসেবে ধরেন আসলে আপওয়ার্ক এইভাবে বিট করে যাচ্ছে আর কি। তো হুম। আল্লাহ দিলে ওখান থেকে আমি টুকটাক ক্লায়েন্টের ওকে। নক পাই আর কি। সো রাশেদ ভাই, আপনি আমাকে রিসেন্টলি কয়েকদিন আগে একটা মেসেজ দিয়েছিলেন যে রাহি ভাই, আমি একটা কাজ পেয়েছি GA4 এর, শপিফাই রিলেটেড একটা কাজ পেয়েছি। তো সেটা কি রিলেটেড কাজ ছিল রাশেদ ভাই, যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার শপিফাই রিলেটেড আপনার ডাটা লেয়ার এনেবল করে দেওয়া, আর হচ্ছে হুম। হলে আপনার GA4 এর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া আর কি। ওকে। তো হুম। সাধারণত দেখা যাচ্ছে আমার ওয়ার্ডপ্রেসে কিন্তু আপনার যে প্লাগইনটা আছে সেটা দিয়ে ফ্রিতে করা যাচ্ছে সবকিছু। হুম। কিন্তু আপনার শপিফাইতে সবকিছুই করতে গেলে আপনাকে দেখা যাচ্ছে পেইড করতে হয়। হুম। হুম। তো আপনি যে আমার ক্লায়েন্ট এলিভার নিয়ে ইউজ করতো, হুম। তো আসলে ওটা খুব বেশি দাম আর কি। হুম। তো সেই হিসেবে ধরেন আমি আপনার ক্লায়েন্ট অনেকগুলো তো সাইট, তো হুম। মেইন সাইট গুলোতে আপনি সবসময় এলিভারটা ইউজ করেন। হুম। আর যেগুলো ধরেন ছোট, হুম। তো সেগুলোতে আসলে ধরেন ও অত মানে এগুলো ইউজ করে না আর কি। ধরেন হুম। আপনার অন্যান্য গুগল ট্যাগ ম্যানেজার $6 $10 বা $15 এই সবের কাছাকাছি থাকে আর কি। তো ধরেন ওই ছোট ছোট সাইট গুলাতে আর কি আমি আপনার এই ডাটা লেয়ার গুলো এনেবল করে দিই আর কি। ওকে। আর বড়গুলোতে আপনার যেটা আছে হুম। ওটা এখনো পর্যন্ত ধরেন ওটার কাজ চলতেছে। তো হুম। মানে আমাদের ছোট ছোট যে সাইট গুলো আছে এগুলোতে চলতেছে আর কি। আস্তে আস্তে ধরেন এটা ইমপ্রুভ হলে হুম। মিডিয়াম গুলাতে আমরা ধরেন এই ডাটা লেয়ারটা দিব আর কি, ওকে। ক্লায়েন্ট অনুযায়ী, ওকে। ক্লায়েন্ট যদি বলে আর কি। ওকে। ওকে। সো আর এখন হচ্ছে হলো ভাই, হুম, এখন ওই বলেন। ক্লায়েন্টের একটা প্রজেক্ট আছে। তো হুম। ওই প্রজেক্টটা নতুন শুরু করছে। হুম। তো ওই প্রজেক্টে ধরেন আমি এখন আর কি ওর ডাটা লেয়ারটা এনেবল করে দিচ্ছি আর কি। হুম। হুম। ওকে। এটা মনে হচ্ছিল 4th নাম্বার প্রজেক্ট। ওকে। আর আপনি যখন আপনার ক্লায়েন্ট, এই যে আপনার আপনার সাথে যখন ভিডিও রিভিউ করা হয়েছিল, ভিডিও যখন দেওয়া হয়েছিল, হুম। তখন তার ক্লায়েন্টের দুইটা সাইট করছিলাম আর কি হুম। আপনার। এখন হুম। তার মানে একটা মাঝখানে একটা সাইট করেছিলাম 3 নাম্বার, এখন হুম। তার 4 নাম্বার সাইট রানিং চলতেছে আর কি। ওকে। এনেবল করে দিব আর কি। ওকে। সো রাশেদ ভাই, এই যে এই যে আপনি ক্লায়েন্টের এই যে কাজটা করেছেন, এই কাজটার জন্য আপনি ক্লায়েন্টের কাছ থেকে কত চার্জ করেছেন টোটাল? আচ্ছা,
যেহেতু আমার পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, তো হুম সেই ক্ষেত্রে আমি আসলে তার কাছে কোনো চার্জ, মানে আসলে আমি এত ডলার দিতে হবে আমি এগুলো কিছু বলি না। হুম কারণ আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আমাকে যথেষ্ট দেয় হুম এই হুম হিসেবে, যেহেতু পার্মানেন্ট ক্লায়েন্ট সেই হিসেবে হুম আমার কোনো চার্জ নেই তার কাছে। হুম কিন্তু আপওয়ার্কে যখন আমি বিড করি তখন দেখা যাচ্ছে আমি আপনাকে ওই ওদের যে রেট থাকে সেই হুম রেটের ভিতরে করে দেওয়ার চেষ্টা হুম করি। হুম তো অবশ্যই ধরেন আমি তাদের সাথে যখন কথাবার্তা বলি, হুম কারণ তাদের সাথে এইভাবে কথাবার্তা বলা হয় যে আর কি, আর যাই মানে ঘন্টা বেসিক যদি আসে তাও আমি বলি যে এত ডলার রেট আমি করে দিব হুম আর কি। হুম তো হুম সেই হিসেবে করে দিচ্ছি আর কি। হুম। তো এই যে আর আমার রিসেন্ট, এখন টার্গেট হচ্ছে ধরেন মোটামুটি জীবন। হুম, এই বলছিলাম এই যে রিসেন্টলি যে কাজটা করেছেন রাশেদ ভাই, এটাতে আপনি টোটাল মানে ঘন্টা হিসাবে করে কত টোটাল ইয়ে করেছেন, মানে চার্জ করেছেন আচ্ছা, ক্লায়েন্টের কাছে? জি জি। ক্লায়েন্টের সাথে আমার হচ্ছে আপনার ঘন্টা ভিত্তিক আওয়ারলি ভিত্তিক যখন ছিল, তখন হুম আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে আমি টোটালি তোমার এটা একদিনের ভিতরে আমি ডাটা লেয়ারটা সেট আপ করে দিব আর কি। ওকে। তো হুম বলতেছে যে 1 ঘন্টা মানে 24 ঘন্টার ভিতরে তাহলে কত মানে অ্যাকচুয়ালি পে করবো আর কি। হুম হুম। তো আমি তোকে বললাম যে আমাকে 350 ডলার তোমাকে পে করতে হবে। ওকে। তো সে বললো যে ঠিক আছে, যেহেতু তার একটা পার্টনার আছে ক্লায়েন্টের, তো হুম। বলতেছে এইভাবে তো হবে না, তাহলে তুমি আওয়ারলি রেটে কাজ করো। তো ওকে। আমার আসলে আওয়ারলি রেট হচ্ছিল $15 ছিল হুম ঘন্টায়। তো সেই হুম হিসেবে ধরেন আপনার চুক্তিবদ্ধ হয়ে হুম। ওই কাজটা করে দিছি আর কি। ওকে ওকে। এই সো হ্যাঁ, টোটাল কত ছিল এটা রাশেদ ভাই? 300 কত যেন আপনি বলছিলেন আমাকে? আর 365 ডলার। ওকে, $365। ওকে। সো তো রাশেদ ভাই, আপনি যে এই কাজটা ক্লায়েন্টকে করে দিলেন, সো এটাতে আপনার ক্লায়েন্ট আপনাকে পরবর্তীকালে কেমন ফিডব্যাক দিল, বা তার তরফ থেকে আপনার কাছে কেমন ফিডব্যাক আসলো যে আপনি যে নতুন ডেটা লেয়ারটা তাকে করে দিলেন? এখন বর্তমানে দেখা যাচ্ছে তার অর্ডার চলতেছে আর কি, মানে হুম তার যখন পার্সেস হয় হুম তখন হুম সেটা ইজিলি দেখা যাচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্স হুম করে চলে যাচ্ছে হুম আর কি। হুম তো আমি যখন আপনার হুম সেট আপ করে দিলাম আপনার নভেম্বরের 25 তারিখ মেবি, হুম তো তারপর থেকে দিন দুই একটা তিনটা করে অর্ডার আসছে। হুম তারপর আমি কয়েকদিন যখন দেখলাম রিভিউ দেখলাম হুম যে আসলে জিএফ এর ডাটা যাচ্ছে কিনা আর কি। হুম। তো দেখি ওকে। যখন ডাটা যাচ্ছে তখন আমি ক্লায়েন্টকে বললাম যে দেখো, যে হুম এখন যত পরিমাণ অর্ডার হচ্ছে, হুম অর্ডার প্লাস এই যে রেভিনিউ যে যাচ্ছে দেখো জিএফ এ চলে যাচ্ছে, তার মানে হুম আমার বর্তমানে যে ডাটা লেয়ারটা সেটা হুম। সঠিকভাবে কাজ করতেছে আর কি। ওকে। তো ক্লায়েন্ট খুশি। হুম। সো রাশেদ ভাই, আরেকটা জিনিস আমি আপনাকে বলবো, আপনি কি, আপনি যে এই যে বললেন যে 360 ডলার না কত, 350 ডলারের মতো যে টাকাটা ইনকাম করেছেন এই এই রিসেন্টলি যে কাজটা করেছেন জি জি। জিএফোর এর জন্য, তো আপনি এইটার কি আমাদেরকে একটু দেখাতে পারবেন, মানে প্রুফ হিসাবে? কেন কি এর আগের বার আপনি যখন বলেছিলেন যে আমি মানে শপিফাই রিটেলার এনেবল করে $1500 ইনকাম করেছিল, তো এতেতে অনেকেই বলেছিল যে এগুলো কথা, ভুয়া কথা, বানানো কথা, এটার কোনো ভিত্তি নেই, এরকম ইনকাম করা সম্ভব নয়। তো আপনি যদি একটু আমাদেরকে দেখাতেন তাহলে সবাই এই জিনিসটা বিশ্বাস করতে পারতো, বা নতুনরা যারা এই ফিল্ডে আসতে চাচ্ছে, তো তাদের একটা উপকার হতো যে না, এটা সত্যি এরকম ইনকাম করা যায় এই ফিল্ড থেকে। তো আপনি যদি আমাদেরকে একটু কাইন্ডলি শেয়ার করতেন, যদি শেয়ার করা সম্ভব হয়। আচ্ছা ঠিক আছে ভাই। হুম ঠিক আছে ভাই, আসলে পার্মানেন্ট ক্লায়েন্টের তথ্যগুলো আসলে দেখা যাচ্ছে ওইভাবে তো কিছু রিলিজ করা যায় না। হুম আর হুম যেহেতু মার্কেট প্লেসে জিনিসগুলো রিলিজ করা যায় আর কি, হুম হুম সেক্ষেত্রে কোনো হুম হুম সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি যারা এটা বুঝে তারা আপনাকে বুঝে। ইনশাল্লাহ হ্যাঁ, যারা বুঝে এটা শো বজে করতেছি আছে আর কি। ভাই। হুম। জি ভাই, আমি শেয়ার করতেছি। ওকে। জি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি আসিফ ভাই। হুম। সো এইটা এই কাজ ছিল আপনার, তাই তো? এটাতে আপনি এই টোটাল কাজ হলো ভাই তিনশো আমার। ছিয়াশি ডলার ইনকাম করেছেন, জি তাই জি। তো টোটাল? ওকে। সো হ্যাঁ মানে ক্লায়েন্টের, হ্যাঁ। ক্লায়েন্টের কাছে তো আলহামদুলিল্লাহ আপনি ভালো ইনকাম করেছেন, কোনো অসুবিধা নেই রাশেদ ভাই। আপনি দোয়া করি আরো ভালো ভালো ইনকাম করেন। আমাদের গ্রোথ জি একাডেমির এটাই প্রচেষ্টা থাকে সব সময় যে আমাদের স্টুডেন্টরা যেন আমাদের থেকে ভালো ভালো ইনকাম করতে পারে। আমার তবেই গ্রোথ একাডেমির কিন্তু সাকসেস। যে গ্রোথ একাডেমি কত ইনকাম করছে এটা ডাজন্ট ম্যাটার, কিন্তু গ্রোথ একাডেমির স্টুডেন্টরা কত ইনকাম করছে দ্যাট ইজ ম্যাটার। কেন কি আমরা এখানে স্টুডেন্টদের সাকসেস করানোর জন্য এই ফিল্ডে এসেছি, আমরা নিজেরা সাকসেসফুল হওয়ার জন্য নয়। ঠিক আছে, আমাদের স্টুডেন্টরা যেন সাকসেস হয়। তো আচ্ছা, যা হোক রাশেদ ভাই, আপনি চাইলে এই স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ইয়ে করার দরকার নেই, যারা বোঝা তারা বুঝতে জি পেরেছে, ভাই। ঠিক আছে? তো জি জি। রাশেদ ভাই, আমি আরেকটা জিনিস আপনার কাছে একটু জানবো। মানে আপনি তো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স রিলেটেড আমাদের এই কোর্সটাতে অ্যাডমিশন নিয়েছেন, তাই তো? তো
তো এবার আপনি, জি আপনার কাছে দুটো কোশ্চেন আমি জিজ্ঞেস করব। একটা হলো যে আপনি কেন আমাদের এই ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স কোর্সে মানে রেজিস্ট্রেশন নিলেন, এক নাম্বার কোশ্চেন। আর দুই নাম্বার কোশ্চেন যে আপনি রেজিস্ট্রেশন নেওয়ার পর আপনি কিরকম সার্ভিস পাচ্ছেন বা কিরকম ভাবে শিখতে পাচ্ছেন, এটা আপনার অনেস্ট অ্যান্সারই দিবেন এখানে। আপনি যদি খারাপও হয় তাহলে খারাপও আমরা আমাদেরকে বলবেন, কেন কি এটা যদি আমরা, আপনি যদি আমাদেরকে বলেন তাহলে আমরা সেইভাবে আমাদের কোর্সটাকে আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করব। বুঝতে পারছেন রাশেদ ভাই? আপনার কাছে এই দুটো কোশ্চেন জি আমার আছে। জি ভাই। তো জি, আমি প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। হুম। আপনার যেহেতু আমি 2রা অক্টোবর প্রথম আপনার ওয়ার্কশপটা করি, হুম। তো আমি আমার ক্লায়েন্টের এই 2রা অক্টোবরের যে আপনি ওয়ার্কশপটা ছিল, হুম। ডাটা এনেবল শপিফাই, হুম। তো সেটা কিন্তু এনেবল করেই আমি হুম। যখন ক্লায়েন্টের কাছে স্যাটিসফাইড হলাম হুম। এবং ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পেলাম, হুম। তারপরে কিন্তু আমি নিজে থেকে ডিসিশন নিলাম যে না, এখন যদি আপনি কোনো কোর্স অফার করেন হুম। সেক্ষেত্রে আমার জন্য আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমি হুম। 2000 টাকা দিয়ে যাচাই করে ফেলছি, হুম। আমার হুম। সবকিছু কাজ পারফেক্ট। হুম। তো সেক্ষেত্রে মনে হয় আমি মনে হয় আপনার প্রথম হয়তো স্টুডেন্ট হুম। যে হুম। কিনা মানে আপনি হ্যাঁ, হ্যাঁ, এনরোল করছে হ্যাঁ, প্রথমে। আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করেছিলেন, হ্যাঁ রাশেদ ভাই, তো হ্যাঁ। ক্লায়েন্ট খুশি হয়েছে বিধায় কিন্তু আমি মানে আর দেরি করি নাই যে আমি আর হুম। ভর্তি হতেই পারি। হুম। হুম। এই, তো এটা হলো 1 নাম্বার। হুম। এখন 2 নাম্বার হচ্ছিল আমি আপনার যে ক্লাসের যে ক্লাসটা হুম। হুম। আলহামদুলিল্লাহ খুব ভালো, তাতে হুম। কোনো সন্দেহ নেই। হুম। হুম। কারণ আমার আসলে বলতে গেলে আপনি ট্যাগ, তারপরে হচ্ছে হলো ট্রিগার, হুম। হুম। ভেরিয়েবল, এগুলো নিয়ে কিছুটা কনফিউজ ছিল। হুম। হুম। তো এগুলো ধরেন ভিডিও দেখি, আপনার ইউটিউব অনেক ভালো ভালো ভিডিও আছে, ইংলিশ বাংলা। হুম। তো দেখা যাচ্ছে আপনার এই যে ট্রিগারে যে বেশ অনেকগুলো অপশন থাকে, তো হুম। এই অপশন গুলা জানা বা হুম। ট্যাগের আপনার হচ্ছে ভেরিয়েবল, এগুলো হুম। কিছু অপশন দেখা যাচ্ছে আমরা করে যাচ্ছি, হুম। কিন্তু আসলে কোনটাতে কি লাগবে, যেমন আপনার এলিমেন্ট ভিজিবিলিটি, হুম। এই হুম। জিনিসগুলা, হুম। উইন্ডোজ লোডের এই জিনিসগুলো দেখা যাচ্ছে আসলে আমরা জানতেছি, কিন্তু হুম। আপনার ইউটিউবে সার্চ বা গুগলে সার্চ করে খুব একটা হুম। পাচ্ছি, মানে খড়ি খাটি পুড়িয়ে তারপরে কাজ করা লাগে। আর হুম। এখানে হুম। আপনার ভিডিওতে দেখা যাচ্ছে আমি হুম। আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি যে এই ট্রিগারটা আপনি যেদিন শুরু করলেন, ট্যাগ হুম। শেষ করলেন, হুম। আমি হুম। বুঝতে পারছি যে না, আমি আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখতে পারছি। হুম। হুম। এই, হুম। এখন ধরেন বর্তমানে যে প্র্যাকটিস চলতেছে আপনাদের হুম। আমাদের, হুম। হুম। এই প্র্যাকটিসটা ধরেন আসলে আপনার ক্লাস একটু হুম। লেন্দি হয়ে যাচ্ছে আর কি ভাই। হুম। হুম। ভালো লাগে, কিন্তু হুম। ধরেন আসলে এত বড় লেন্দি ক্লাস যে আসলে হুম। প্র্যাকটিস করে ধরেন হোমওয়ার্ক জমা দিতে ধরেন একটা মানে আমার ধরা বাঁধা নিয়মের মধ্যে চলে যাওয়া লাগে আর কি, হুম। যে হুম। এইটা কমপ্লিট হয় নাই, একটা প্রেশার পড়ে যায় আর কি। হুম। আলটিমেটলি একটু যদি আপনার একটু ছোট করা যায়, দেখা যাচ্ছে আমরা আপনার প্র্যাকটিস করার পরেও জানি আমরা আরো প্র্যাকটিস করতে পারি। হুম। তো মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি যে ফর্মুলা যে ট্র্যাকিং শিখাইছেন, হুম। তো আসলে প্রথম অবস্থাতে কিন্তু আপনার এই একটা স্পেস, যে আপনার সেমিকোলন, এগুলো হুম। ভুলভাল হয়ে গেলে আর ঠিক থাকে না। হুম। তা কিন্তু একটা আলটিমেট প্রেশার থাকলে একটা সাপোর্ট ক্লাস আছে, হুম। হুম। আবার প্লাস দেখা যাচ্ছে একদিন পরে আপনি ক্লাস, আবার হুম। হোমওয়ার্ক জমা দিতে হবে, হুম। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে একবার দুইবার প্র্যাকটিস করার পর যে ওইটা আরো যে দুই কয়েকবার প্র্যাকটিস করলে যে নিজের ভিতরে আয়ত্ত হুম। আসবে, এই হুম। জিনিসটা একটু হুম। সময় লাগে আর কি ভাই। বুঝতে পেরেছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি আপনার ক্লাসটাকে খুব এনজয় করতেছি আর কি। হুম। 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 না রাশেদ ভাই, আপনি যে কথাটা আপনার আমাদের সঙ্গে শেয়ার করেছেন এটা অবশ্যই আমরা আমাদের মাথায় থাকলো, এবং এটা আমরা চেষ্টা করব যে আমাদের মানে ক্লাসগুলো যেন শর্ট করে কতটা কনসাইজ করা যায়, যেন আপনাদের এটা দেখতে যেন সুবিধা হয় এবং আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন, এটা আমরা অবশ্যই জি আমাদের তরফ থেকে চেষ্টা করবো রাশেদ ভাই। জি ভাই। আপনাদের কেন কি এই ক্লাসগুলো করা বা এই জিনিসগুলো করা সবকিছু আপনাদেরই জন্য। আপনারা যেমন ভাবে ভালো বুঝতে পারবেন, যেমন ভাবে আমাদেরকে ফিডব্যাক দিবেন, সেইভাবে আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে আসিফ ভাই, জি ঠিক আছে তাহলে আপনি আশা করি ভালো আরো কাজ করবেন। আরো যদি আপনার কোনো সাজেশনস থাকে এরকম আমাদেরকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমরা সেই রকম ভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব আমাদের ক্লাসগুলোকে। তো দোয়া করি আপনি আরো ভালো ইনকাম করেন। তো এই বলে রাসেল ভাই আমাদের এই সেশনটা আমরা ঠিক। শেষ করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি ভাই। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।